আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পথভ্রষ্ট মানুষগুলাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, অন্ধকার জগতের মানুষগুলাকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য এক একজন নবী রাসূল পয়গম্বর প্রতিনিধি পাঠিয়ে আমার আল্লাহ জাতিকে আলোকিত করেছেন। ঠিক কিনা বলেন? এরই ধারাবাহিকতায় হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,36,000 বেশ এবং কম নবী রাসূল যত দুনিয়ায় আসলেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সবার চাইতে সেরা নবী হলো আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তো কারবালা ওটা একটা জায়গার নাম, ইরাকের কারবালা, তো ওই জায়গাটার নাম কারবালা। এই কারবালার ময়দানে সর্বশ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা নাতি, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হযরতে সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার পরিবার পরিজন সহ 72 জনের একটি নবী পরিবারের পক্ষের কাফেলা ওই কারবালার ময়দানে নির্মমভাবে ওই দুষ্ট জালিম মুনাফিক নামদারি মুনাফিক মুসলমান ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন মজলিসে, বিভিন্ন আলোচকের মুখে, বিভিন্ন পাঠে, বিভিন্ন দিকে, বিভিন্ন সাইটে আলোচনা শুনেছেন। কারণ কারবালা এটা এমন একটা আলোচনা, গাছের যেমন চতুর্দিকে ঢালপালা শাখা প্রশাখা ছড়ানো ছিটানো ভাবে থাকে, এটার আলোচনাও চতুর্দিকে থাকে। এই জন্য একটি সবাই একজন আলোচক কখনো গোটা কারবালার চিত্রকে আপাময় জনসাধারণের সামনে তুলে ধরা কখনোই সম্ভব নয়। তবে সম্ভব নয় শর্ট পদ্ধতিতে আমি আপনাদেরকে এই কারবালার ইতিহাস আপনারা জেনেছেন, কিভাবে আলী আকবর শহীদ, কিভাবে আলী আসগর শহীদ, কিভাবে ইমাম হুসাইন শহীদ, এইভাবে একজনের শহীদের আলোচনা মানে একজন বক্তার এক মাহফিলের ওয়াজ, ঠিক না? তো এইভাবে ভিন্ন ভিন্ন খন্ড খন্ড আলোচনা শুনলেন। কিন্তু আলী আকবর শহীদ হইল, আলী আসগর শহীদ হইল, মা বোনদেরকে পানি বন্দি করে তাদেরকে পিসমোড়া বান্ধিয়া তাদেরকে বন্দি করে রাখলো। যেই মা বোনদেরকে, যেই নবী পরিবারের আওলাদদেরকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে আকাশের চাঁদ সূর্য যাদেরকে ভালো করে দেখে নাই, ইরাকের এই দুদু মরুভূমির পাহাড়ে উত্তপ্ত গরমের মধ্যে তাদেরকে আনা খানা তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় দুষ্ট জালিমেরা মাইলকে মাইল পথ তারা হাঁটিয়েছেন, কষ্ট দিয়েছেন, অপমানিত অপদস্থ করেছেন। এই সমস্ত খণ্ডচিত্র আলোচনাগুলি আপনারা বিভিন্ন দিক থেকে শুনেছেন, জেনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ঘটনা যে ঘটলো মূলে কারণ কি? এটা হলো মূল বিষয়, ঠিক না? ইমাম হুসাইন ওখানে কেনই বা গেলেন? উনাকে শহীদ বা কেন হইতে হইল? কারণ আমরা একটা প্রভাব বাক্য আছে যে বাতাস ছাড়া নাকি গাঙ্গের পানিও লড়ে না। বাতাস আছে বলেই তো পানিটা লড়ে। এখন পানি লড়ে কেন এটা বললে হবে না, আমাকে দেখতে হবে পানি লড়ার কারণটা কি, ওই বাতাসটাকে নির্ণয় করতে হবে। আর এই বাতাসের কারণে এরা পানি লড়ে, ঠিক কিনা বলেন? তাইলে নবী পরিবারকে ওখানে এইভাবে নির্মম ভাবে শহীদ হইতে হলো, কারণ কি? এইখানেই হলো ইমানদার মুমিন মুত্তাকি, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ ওয়ালা তাকওয়াবান পরহেজগার হতে চায়, যারা ইমানদার হতে চায়, যারা আল্লাহর হাবিবের দিদার চায়, যারা আল্লাহ খুশি থাকবে ওই পথে চলতে চায়, তাদের জন্য অন্যতম একটি শিক্ষা। আর সেই শিক্ষা হলো হক এবং নাহক, সত্য এবং মিথ্যা। হক নাহকের ফয়সালার জন্যই কিন্তু এত কিছু হয়েছে। প্রথমত আপনারা জানেন, কুফার গভর্নর ছিলেন, কুফার প্রধানমন্ত্রী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীর একজন সাহাবী। মারহাবা বলেন। দুঃখজনক হলেও সত্য, এটা বাস্তব, এটা বলতে হয়। অনেকেই রাসূল পাকের সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে না? এমনকি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালিগালাজ করে। অনেক মুসল্লিরা, অনেক মুসলমানরা জোর তাগিদ দিয়ে কথা বলে,
আমি বলবো এটা নিতান্তই এটা গর্হিত কাজ এবং অভদ্রতা ছাড়া আর কিছু নয়। কারণ আসহাবিকান নুজুম, এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। ইক্তেদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন তাদেরকে যারা ইক্তেদা করবে, ইত্তেবা অনুসরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এটাও বলেছেন, নবীজি একদিন হুজরা মুবারক থেকে বের হয়ে আকাশের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে, সাহাবীর আকাশের দিকে তাকাও, সবাই তাকাইলেন, দেখছো আকাশে অনেকগুলি অগণিত তারকা মিটি মিটি করে জ্বলছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি। এর মধ্যে দেখো ব্যতিক্রম সৌন্দর্য, আকারেও বড়, ওটার নাম কি বলেন? চাঁদ। ওটা কি? চাঁদ। নবীজি বলেন ওখানে দেখতে পাচ্ছ ওটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ওটা চাঁদ। এই সকল তারকাগুলির মধ্যে এই সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে এই সুন্দর চাঁদের কারণে। সুবহানাল্লাহ। নবীজি বলে এক সময় যখন এই চাঁদটা থাকবে না, এই তারকাগুলির মধ্যে সৌন্দর্যটা দেখা যাবে না, এই জায়গাটা এই জায়গায় চলে আসবে, এই জায়গাটা এই জায়গায় চলে যাবে, মানে যেভাবে এখন সেটিংস আছে এটা থাকবে না, একটু কেমন কেমন এলোমেলো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকি কথা, কোনো ইঙ্গিতে রাসূল কিছু বুঝাইতে চাইলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারকা এবং চাঁদ দিয়ে উদাহরণ দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? দয়া করে আমাদেরকে যদি বুঝিয়ে দেন আমরা ধন্য হব। নবী গো, এর কারণ কি জানতে চাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই অসংখ্য যে তারকা দেখতেছ, এই তারকাগুলা হলো আমার এক একজন সাহাবী ওই তারকার সমতুল্য। এই সব তারকার মাঝে অধিক সৌন্দর্য, যে সুন্দর দেখতে পাচ্ছটা হলো চাঁদ। আমার এই সকল সাহাবায়ে কেরামের মধ্যে, আকাশের সকল তারকার মধ্যে চন্দ্র যেমন, সকল সাহাবায়ে কেরামের মধ্যে আমি নবীও তেমন। সাহাবায়ে কেরাম আবার বুঝতে পারলেন নবী অন্য কিছু বুঝাইতে চায়। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো শোনো, একদিন এমন একটা সময় তোমাদের জীবনে নেমে আসবে, এই আকাশও থাকবে, জমিন থাকবে, সব কিছু থাকবে, তারকাও থাকবে, চাঁদও থাকবে। ওই তারকার সাথে যে তুলনা করে তোমাদেরকে বললাম এটা বোঝার জন্য, একদিন তোমরা সব সাহাবায়ে কেরাম থাকবা, হয়তো আমি মাওলার ডাকে সাড়া দিয়ে আমি তোমাদের থেকে পর্দা করব, দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কি শোনাইলেন গো নবী? আপনাকে দেখে, আপনার সততা দেখে, আপনার আদর্শ, আপনার বৈশিষ্ট্য দেখে আমাদের বাপদাদার দিনের যেই ধর্মগুলি ছিল সব কিছু ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, বাপের দিনের পৈতৃক সম্পত্তি সব কিছু ফেলে আপনি নবীর কদম ধরলাম, আপনি নবীর সঙ্গে জীবন যাপন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চলতে চলতে আপনি নবীকে আমরা তো ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2-3 দিন 4 দিন 5 দিন যদি অনাহারে থাকি, ক্ষুধার্ত অবস্থায় থাকি, খাবারের অভাবে, আপনি নবীর সামনে যখন আয়েশা দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূরানি চেহারায় মুস্তাফা দেখতে দেরি আমাদের 3-4 দিনের ক্ষুধার যন্ত্রণা আমরা ভুলে যাই। জোরে জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ও গো, সুখে দুঃখে আমরা তোমার মুখ দেখিয়া শান্তি পাই, নবী গো আমরা আপন কেহ নাই। মারহাবা কোন অসুবিধা বলুন না, আবার গান টান অসুবিধা বলুন, সমস্যা নাই। জালালিরা গান গাইলো, দলিল ছাড়া গান গায়, ঠিক কিনা বলেন? তো এই জন্য একটু বলবো, সমস্যা হবে?
ওগো সুখে দুঃখে আমরা তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমরা কেহ নাই। সবাই বলেন দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো বান্ধব কে জোরে বলেন আপন। হায় হায় আমরার জীবনে অন্ধকার ছিল, নবী গো তোমার দয়া হইছে আলো রে। জোরে কোন মারহাবা। ও গো নবী আমরার জীবনে অন্ধকার ছিল, নবী গো জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া হয়েছে আলো রে। ও গো আমরার বাঁচার চাইতে মররে ভালো দয়াল নবীজি, নবীজি আমার মারহাবা কোন। আমরার বাঁচার চাইতে মরণ ভালো যদি তোমায় নাহি পাই, নবী গো যদি তোমায় নাহি পাই, বলেন আমরার দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন। ভালোবাসা দিয়া আমরা রে নবী গো, নবী গো ভালোবাসা দিয়া মোরে। ও গো নবী, নবী, নবী গো আল্লাহু আকবার বলেন। হায়রে ভালোবাসা দিয়া মোরে বাঁধিয়া প্রেম ডোরে রে। আমরা রে সেরে নবী গো আমরা রে সঙ্গে যাই, নবী গো কোথায় যাইবা আমরা রে সেরে বলেন আমরাও আপনার সঙ্গে যাই, বলেন আমরা বলেন আমরা। আমার সাহাবায়ে-কেরাম দুই চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো, নবী গো আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা আপনাকে হারানোর সেই বিরহ বেদনা সইতে পারবো না। এটা কি বললেন? এবার আমার নবী বলে এটাই চিরন্তর সত্য, এটাই বাস্তব। মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন আল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ওয়াল মুমিনুনা ওয়াল কুফফার কুল্লুহুম যায়িকাতুল মাউত। সাহাবীরা রে নবী বলো, রাসূল বলো, সিদ্দিক বলো, শহীদ বলো, মুমিন বলো আর কাফের বলো, সবাইকে একদিন এই মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে। এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তব, আমাকে যেতেই হবে। জোরে কোন মারহাবা। এবার আপনার আমার নবী আগত উম্মতের জন্য, মানে আমাদের জন্য ওই মুহূর্তে ভবিষ্যৎবাণী করে গেলেন, কিয়ামত পর্যন্ত আগত হে আমার উম্মতের দল, তোমরা তাদেরকে ইক্তেদা করবে, অনুসরণ করবা। খবরদার সাহাবায়ে কেরামের মধ্যে একে অপরের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতনৈক্যতা দেখা যায়, দ্বিধা দ্বন্দ্ব দেখা যায়, তোমরা তাদের এই মতনৈক্যতা নিয়ে সমালোচনা করিও না, কারণ তাদের এই মতনৈক্যতার ভিতরে উম্মত তোমাদের জন্য কোনো না কোনো ভাবে কোনো সমাধান, কোনো কল্যাণ নিহিত রয়েছে। জোরে কোন মারহাবা।
এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, রাসূল পাকের সাহাবায়ে কেরামকে কখনো গালি দেওয়া যাবে। ছেড়ে দিলাম গভীর মনোযোগ। অনুরূপ ভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর, তিনি নবীর সাহাবী, মনে আছে? হযরতে আমিরে মুআবিয়া রাসূল পাকের 10 জন সাহাবী যাদেরকে বলা হয় কাতিবে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসলে লিখতেন, তাদের মধ্য থেকে আমিরে মুআবিয়া তিনি একজন। তো এখন আমিরে মুআবিয়াকে অনেকেই গালি দেন, কারণ ওই দুষ্টু জালিম ইয়াজিদ আমিরে মুআবিয়ার ছেলে। দেখবেন আমাদের সমাজে অনেক আলেমের ঘরে জালেম হয় না, আবার অনেক জালেমের ঘরে ভালো আলেম হয়ে যায়, আছে না নাই? যার যার তকদির ফয়সালা কার? কথা বলেন, পিছনে বেড়া বলেন কার? তো এখন ইয়াজিদ খারাপ, ইয়াজিদের চরিত্র খারাপ, সর্বসম্মতিক্রমে সকল মুজতাহিদ উলামায়ে কেরাম একমত, সে একজন লানতপ্রাপ্ত, ঠিক কিনা বলেন? কিন্তু ছেলে দোষ করেছে, এই জন্য বাবাকেও যার গালি দিবার দিব তো দিব, এটা কোনো আমাদের উত্তর পাড়া দক্ষিণ পাড়ার কুদ্দুসের আব্বা না যে কুদ্দুসে ভুল করছে কুদ্দুসের বাপের গালি দিবেন, এটা রাসূলের সাহাবী, ঠিক কিনা বলে? এই জন্য আমার ঈমান রাখতে হবে। নবীর সাহাবায়ে কেরাম তো হয়েছে তারা যে চোখ দিয়ে আমার নবীর ঈমানের সাথে দেখছিল, যারা কত দামি, কত ভাগ্যবান। আমাদের চোখ ও চোখ, তাদের চোখ ও চোখ, আমাদের চোখ দিয়ে নবীর দেখলাম না, কিন্তু সাহাবায়ে কেরাম যাদের সমালোচনা আপনি আমি করছি রে ভাই, একবার হলেও তাদের ওই চোখ আমার নবীর দিদার নসিব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ফাইনাল ভাবে আমরা এই সিদ্ধান্তের উপর একমত, নবীর কোন সাহাবাকে আমরা গালি দিব না, অতীত দেইনি, দিচ্ছি না, কোনোদিনও দেব না, এটাই আমাদের উপরস্থ গ্রহণের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়ের আমার, এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার গভর্নর, তিনি যখন চলে গেলেন দুনিয়া থেকে, তিনি যখন ইন্তেকাল করলেন, অতঃপর এখন রাষ্ট্রের প্রধান আমিরে মুআবিয়া, এখন আমিরে মুআবিয়ার ছেলে, এখন বাপের ছেলে রাষ্ট্রের ক্ষমতা পাইব, এটা একটা বড় প্ল্যান, বড় চিন্তা। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো সেই ন্যায়পরায়ণতা, সেই ভদ্রতা, সেই এক্সপেরিয়েন্স তার মধ্যে কোনো কিছুই নাই, কোনো অভিজ্ঞতা নাই, কারণ সে সব সময় মাতাল অবস্থায় থাকতো, নেশাগ্রস্ত থাকতো এবং বিভিন্ন হারাম কাজ অপকর্মের সাথে লিপ্ত থাকতো। আপনি যদি জানেন ঈমান মজবুত হবে, আর যদি জানা না থাকেন তাহলে জানেন এই ইয়াজিদকেও আজকে বর্তমান সময়ে অনেকেই ভালো বলে। আমি বলবো এটা নিতান্তই আপনি ভুল করছেন, এটা করবেন না। ইয়াজিদ যদি ভালো ছিল, ইয়াজিদের চরিত্রটা 8ম হিজরির ঘটনা দেখেন, মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত নামাজ পড়া বন্ধ, আযান দেওয়া বন্ধ, ইকামত দেওয়া বন্ধ, মসজিদের দরজা কোনো মুসল্লি ঢুকতে পারবে না, নামাজের জন্য যদি যায় তাকে হত্যা করে। আমার নবীজির একজন তাবী ছিলেন, যার নাম হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তিনি বলে আমার চোখে পুরা দৃশ্য 3 দিন আমি দেখেছি, আমি লুকিয়ে লুকিয়ে পাগল সাইজা পাগলের অভিনয় করতেছিলাম, আবল তাবল বলতেছিলাম, তো বলে হাজা মাজনুন, যা পাগল ছাইরা দিটা মাইরা লাভ নাই, আমি পাগলের অভিনয় করে আড়াল থেকে দেখেছি। যারা ইয়াজিদকে ভালো বলেন, ইয়াজিদ কি করতে দেখেছে সাঈদ ইবনুল মুসাইয়্যিব জানেন? কিতাব সাক্ষী দেয়, ওই ইয়াজিদ মসজিদে নববীর মধ্যে ঘোড়া গাদা মসজিদের ভিতরে ফিলারের সাথে বাঁধা ওদেরকে গরু ঘর বানায় রাখছে, গরু, তারপরে মনে করেন ঘোড়া গাদা ওরা পায়খানা প্রস্রাব করে মসজিদে পবিত্র করছে। শুধু তাই নয়, মায়ের সামনে মেয়েকে হাত পা বেঁধে গণদর্শন করেছে, মেয়ের সামনে মাকে উলঙ্গ করে গণদর্শন করেছে। বলেন এই ব্যক্তির চরিত্র কি ভালো? আরো কিছু হইলো, আরে আমাদের দেশে যদি পাগল হইলে তো মসজিদের লোকে বেদবি করে না, মসজিদের মধ্যে যে এমন কর্ম করতে পারে, আমার নবী যা যা নিষেধ করছে এগুলো সব উল্টে আবার সব আবার নতুন করে জারি করে দিছে। তাইলে একই ভালো না খারাপ? এখন কুফাবাসী যারা আছে, এতদিন আমিরে মুআবিয়া ইমাম ছিলেন, যারা অপময় জনসাধারণ, সাধারণ মানুষ, তারা বড় চিন্তায় পড়ে গেলেন, আমাদের ইমাম কে হবে? আমরা জুমার নামাজ কার পিছনে পড়বো? ঈদের নামাজ কার পিছনে পড়বো? ওয়াক্তীয় নামাজ কার পিছনে পড়বো? কারণ
যা দেখা যাচ্ছে পরিস্থিতি, ওই দুশ্চরিত্রের অধিকারী দুষ্ট জালিমেই বাবার ছেলে হিসেবে ছলে বলে বিভিন্ন কৌশলে অধিকার খাটাইয়া সে রাষ্ট্রের প্রধান হবে। আর এই শিয়ালের কাছে যদি মোরগ বাগা দেওয়া যায়, মুরগির ফসম মনে হয় পাওয়া যেত না। এতে তো শুধু সোর না, সোরার ঘর সোরা, তেল্লা সোরা। এই দেখি সোরা না শুধু তেল্লা সোরা। বলো হুজুর তেল্লা সোরা এটা আবার কি? তেল্লা সোরা কি তেলা পোকা? আর কি আপনারা কি বলেন? তেলা পোকা মিল আছে তো মাশাআল্লাহ। এই তেলা পোকা বলে হুজুর এটা তেলা পোকা কেন? এটা কি তেল চুরি করে নাকি? না, এটা শুধু তেল না, এটা এমন একটা জিনিস চুরি করে। সকালবেলা ভোরবেলা দেখবেন যাদের গ্রামে গঞ্জে সাধারণ বাথরুম আছে, দেখবেন যে সে সকালে গরম গরম ছাড়া কিন্তু সে ব্রেকফাস্ট করে না, কথা কয় না। বাথরুমের মধ্যে যেতে যায় নাস্তা করে, নাস্তা কি করে এটা তো আর কম যেত না। আপনারা কি বুঝে নিছেন না? এই সোরার ঘর সোরা তেল্লা সোরা, এই তেল্লা সোরা তো খারাপ, এই জিদ্দা সোরা, ঠিক কিনা? গভীর মনোযোগ। কুফার মানুষকেও বিশ্বাস নাই যে এই মুহূর্তে যদি রাষ্ট্রের ক্ষমতায় যাদের কাছে যায় তাহলে আমরা কেউই নিরাপদ না। অত্যাচার, অন্যায়, অবিচার, জেনা, জুলুম, বেবিচারে এই সমাজকে নষ্ট করে দিবে। এই জন্য তারা কি করবেন চিন্তায় পড়ে গেলেন। একের পর এক তারা চিঠি লিখলেন, ওগো নবীর আওলাদ, আমরা ঈমান হারাম, আপনি নবীর আওলাদ, আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা সবাই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, মানে ওয়াদাবদ্ধ হব, অঙ্গীকারবদ্ধ হব, আপনাকে আমাদের ইমাম বানাইব। যদি আপনারে পাই গো নবীর আওলাদ ইমাম হোসেন, আমরা কুফাবাসী ধন্য হব, আমরা সঠিক ঈমানের উপর মত পর্যন্ত থাকতে পারবো। এইভাবে অনেক চিঠি ওখানে গেল, কিন্তু না না না, এই চিঠির ভিতরে লুকিয়ে ছিল গোপন রহস্য। এই চিঠি পাঠানো এটা ছিল একটা ফর্মালিটি, এটা একটা প্ল্যান ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে অনেক চিঠি পাঠানোর পর অনেক লম্বা কথা আপনারা জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে সিদ্ধান্ত নেবেন না নেবেন চিন্তায় পড়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় সকল বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত করে তাদের সাথে নিয়ে একটা পরামর্শ সভা করলেন। সবাই বলতেছে, হুসাইন আপনি কুফায় যাইয়েন না, কুফায় যাওয়া এটা আপনার জন্য নিরাপদ না। কারণ এইভাবে কুফা থেকে দাওয়াত করা হয়েছিল আপনার বাবা মাওলা আলীকে। হুসাইন, আপনার বাবা মাওলা কায়নাত শের খোদা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যখন গেল, ওই মসজিদের মধ্যে সিজদারত অবস্থায় তলোয়ার চালিয়ে শহীদ করে দিয়েছে। ওরা আর কেউ নয়, ওরা কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ নয়, ওরা কিন্তু মুসলমান, ওরা ওই কুফার অধিবাসী। ওরাই কিন্তু আপনাকে ডাকতেছে। এদের ডাকার মধ্যে হয়তো কোনো গোপন রহস্য আছে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি যাইয়েন না। জোরে জোরে করেন না আল্লাহু আকবার। কিন্তু এটা তো তকদিরে লেখা হয়েছে। ইমাম হোসেন যখন 7 বছরের শিশু আমার নবীর কোলে, সুবহানাল্লাহ, আমার নবীর করে 2 নাতিকে নবী আদর করতেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একজনকে ওই 61 হিজরিতে কারবালার প্রান্তরে জীবন দিতে হবে আপনার দ্বীন ইমান ইসলামকে জিন্দা রাখার জন্য। এজন্য বলা হয়েছে ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কি বাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা? প্রেক্ষাপটটা বুঝলে এরপরে মনে করেন ঘটনা যেদিকে যায় ওটা বুঝবেন। ওখানে ঘটনা ঘটলো কেন, ওখানে রক্তপাত হইল কেন, ওরা শহীদ হইল কেন, এটা জানতে হবে, ঠিক কিনা বলে? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে পরামর্শ করে, যিনি হাদিস বিচারকগণের ডিপার্টমেন্টের, যিনি ডিপার্টমেন্ট অফ হেড, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান শিক্ষক যেমন পাওয়ার, তিনি এমন জ্ঞানী ছিলেন। তখনকার সময়ে বড় আলেম ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জড়ায়া ধরে কান্না করতে শুরু করলেন। হুসাইন, আপনি যায়েন না, আমরা আছি, আপনি আমাদের কাছে সেফ, আপনার যতটুকু সেবা খেদমত লাগে আমরাই করব, আপনি ওখানে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে না, ওখানে যায়েন না। তারপরেও ওই তকদিরের লিখন যায় না কখনো খণ্ডন। এই জন্য ইমাম হুসাইন সবার সিদ্ধান্ত মতামত গুলা শুনলেন,
কিন্তু নিজের মনের ইচ্ছায় আল্লাহ পাকের ইশারায় তিনি সিদ্ধান্ত নিলেন, সুবহানাল্লাহ, তিনি ফাইনাল ভাবে সিদ্ধান্ত নিলেন তিনি কুফার উদ্দেশ্যে যাবেন, ওখানে রওনা করবেন। ওখানে যাবে, রওনা করেছেন, রওনা করে দিয়েছেন, চলে গিয়েছেন, একবার ওখানে পৌঁছেও গিয়েছেন। শামে কারবালার মধ্যে এসেছে যে কারবালার বর্ডারের একেবারে নিকটবর্তী এলাকায় 200-250 গজ দূরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন এসে উপস্থিত হলো, ওই দুষ্ট জালিম বড় বড় নেতা, বড় বড় অফিসার যারা রাষ্ট্রের বিভিন্ন পদে রাখছে, হ্যাঁ, বড় বড় সেনা প্রধান, ওদেরকে পাঠাইছে যে যাও ওখানে আগে চুক্তি করে আসো, ওখানে গিয়ে ঠেকাও। চুক্তি হলো 2টা। কয়টা চুক্তি? কয়টা? পিছনে বাইরে মনে আমার আঙ্গুল দেখে না, বলেন কয়টা? আমি বলবো 2টা। কি কি? যদি পছন্দ হয় কইবেন আলহামদুলিল্লাহ, আর পছন্দ না হইলে যার যে শক্তি আছে সকল শক্তি মানে ইমানের শক্তি দিয়া চিৎকার করে বলবেন নাউজুবিল্লাহ। রাজি আছেন না নাই? 1 নম্বর শর্ত হলো আপনি এসেছেন, বলে হ্যাঁ এসেছি, আমাকে তো তোমরা দাওয়াত করেছো, বলে দাওয়াত দেওয়া হয়েছে, তাও ঠিক আছে, কিন্তু আপনি বর্ডারে প্রবেশ করবেন, আমাদের সঙ্গে যাবেন, যাওয়ার আগে আপনার সাথে কিছু বিষয় নিয়ে ডিল করতে হবে। সেটা আবার কি? বলছে আপনি ওখানে যদি যেতে চান, এখানে যদি থাকতে চান, আপনাকে আমাদের গুরু, আমাদের নেতা এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। কার কার জানি পছন্দ হয়েছে? এজিদের কাছে ইমাম হুসাইন যদি বায়াত হইতো, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যিনি আমার দয়াল নবী কুল কায়নাতের নবীর নাতি, যিনি আমার নবীর পিঠের মধ্যে বসে ঘোড়া খেলাইছে, এই সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, হক এবং না হকের দিক দিয়ে কি ইমাম হুসাইন হক নাকি ইয়াজিদ হক? সবাই বলেন মাশাআল্লাহ। কিন্তু এই জন্য আফসোস থাকে আর কি, সাধারণ মানুষও বলল মনেরে মানানো যায়, অনেক ক্ষেত্রে অনেক আলোচনায় অনেক ইসলামিক আলোচকরা পর্যন্ত ইয়াজিদের প্রশংসা করে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করে দেখি, আসলে আমরা তো সবাই আদম জাত, কোনো না কোনো ভাবে আদমের সাথে আমাদের সম্পর্ক আছে, আছে না নাই? হয়তো অনেক দূরে এসে আমরা এসেছি, কিন্তু একটা নিসবত কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে আছে না নাই? আমি মনে করেছি হয়তোবা আদম নবীর সাথে আপনার আমার যেমন সম্পর্ক, আদম আলাইহিস সালামের সাথে সন্তান হিসেবে আমাদের যেমন সম্পর্ক আছে, আমি চিন্তা করে দেখলাম এই বর্তমান সময়ে ফাদাইনার প্রশংসা যারা করে, কোনো না কোনো ভাবে মায়ের দিক দিয়ে, যে দিক দিয়ে আত্মীয় স্বজনের একটা দূর দিয়ে ফেসায় বুঝে হইল, ওই 61 হিজরির এজিদের সাথে বর্তমান সময়ে এজিদ যে ভালো যারা বলে, এই তারার কোনো না কোনো সম্পর্ক আছে, কারণ রক্তের দিকেই টানে, ঠিক নেই? তো আমরা তাদেরকে গালি দেই না, আমরা বিশ্বাস করি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে, হেদায়েত দান করে। আমিন বলেন। হাদিয়া লাগতো না, আমরা ফ্রিতে তারা দোয়া করে দিলেন, ঠিক কিনা বলেন? তাও নবীর দিনে আসো, নবীর পথে আসো, আহারে ভাইয়া পাক পাঞ্জাতনের পথে আসো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার ওখানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলা নিয়ে যাইতে 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 যখন ওই জায়গায় পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে ওই শিশুকালে নানা মুস্তাফার কোলে বসে একটা কথা শুনেছিল, সেই কথাটা বড় বড় পড়ে গেল। এবার আমার নবী কি কথাটা বলেছিল? হুসাইন, ও হুসাইন, আমি নানার দিন ইমান ইসলামের জন্য একটা সময় তোমাকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। ওই কারবালার ময়দানে 61 হিজরিতে দুষ্ট জালিমদের হাতে তুমি তোমার পরিবারকে নিয়ে শাহাদাত বরণ করতে হবে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী ইমাম হুসাইনকে ভালোবাসে কি বাসে না? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেখেন, পরীক্ষা দেখেন যে আপনার এই নাতিকে ইসলামের জান্নাহ কিয়ামত পর্যন্ত যদি স্বাধীনভাবে বুলন্দ করে দিতে চান, তাদেরকে ওখানে শহীদ হইতে হবে।
কারণ ওখানে যে প্রস্তাবটা করেছে এজিদের কাছে বায়াত গ্রহণ করা, এটা নিঃসন্দেহে এটা হারাম, নিঃসন্দেহে এটা কখনোই সম্ভব না। কারণ কোথায় আওলাদ রাসূল আর কোথায় আন্দা দিয়ে হয়ে গান্দা করেন না বুলবুল, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আমার ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ওই মুহূর্তে ওই জায়গায় গিয়ে বুঝতে পারলেন যে মাত্র ঘোড়া চলতেছে চলতেছে, হঠাৎ করে ঘোড়ার একটা পা জমিনের মধ্যে ঢুকে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার নবী দয়াল নবীজি, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ওই তখনই শিশুকালে বলে দিয়েছিল, নানা ভাই জিবরাইল কারবালার ময়দান থেকে একটা মাটি এনেছিল, ওটা শিশির মধ্যে আবদ্ধ করে রেখে মা উম্মে সালমা নবীর স্ত্রীর কাছে রাখতে বলা হয়েছে। ওই মাটি যেদিন লাল হয়ে যাবে, আমার নবী সেদিন বলেছিলেন, সালমা ওই দিন ধরে নিবা কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা আর নাই, শাহাদাত বরণ করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার ওই জায়গার মধ্যে বলতেছে, হয় আমার নামাজের নেতা এজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আর নতুবা আমাদের সঙ্গে যুদ্ধ করেন। ইমাম হুসাইন ডাক দিয়া কই, কুফাবাসী, ও কুফাবাসীরা শুনো শুনো, আমি এমনিতে আসি নাই, আমাকে দাওয়াত করা হয়েছে। এই যে দেখো তোমাদের দাওয়াত নামা, তোমাদের চিঠি একটা দুইটা নয়, একাধিক ছবি পাঠাইছেন। কেন? তোমাদের ওই মুহূর্তে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার ঘটনা পূর্বে আল্লাহ আমার নবীকে জানাইছে কি জানায় নাই? আর কারবালার ময়দান থেকে আনিত মাটিগুলো আমার নবীর কাছে দিছে। নবী এটা কার কাছে দিছে? নবীর একাধিক স্ত্রী থাকার পরে মা উম্মে সালমার কাছে দিছে। সুবহানাল্লাহ বলেন। মা উম্মে সালমার কাছে কেন দিলেন? কারণ নবী জানে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে ওই মুহূর্তে মা উম্মে সালমা বেঁচে থাকবে। এটা আমার নবীর ইলমে গায়েব। সুবহানাল্লাহ বলেন। তারা তো বলে নবী গায়েব জানে না, নাউজুবিল্লাহ কর। এবার আমার নবী বলে, না না ভাই, ওই মুহূর্তে ওখানে তোমাকে জীবন দিতে হবে, শহীদ হতে হবে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। যাই হোক, তো তখনকার সময়ের বাহন হিসেবে ছিল ঘোড়া, কোনো গাড়ি ছিল না। ইমাম হুসাইনকে নিদর্শন বলে দিয়েছিলেন, না না ভাই, ওই কারবালার ময়দানটা চিনার জন্য আমি তোমাকে একটা লোকেশন বলে দিই। সেটা কেমন? তুমি যেই বাহনের মধ্যে করে যাইবা, দেখবা হঠাৎ করে একটা জায়গায় গিয়ে মাটির মধ্যে হঠাৎ করে পাওটা জমিনের মধ্যে ঢুকে যাবে, ওই জায়গায় তুমি তাবু গাড়াইবা, ওইটাই কারবালার ময়দান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার ঠিকই ওই জায়গার মধ্যে যখন পৌঁছে গেলেন, আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গাটার নাম কি? আমি অনেক দূর থেকে এসেছি, জায়গাটার নাম জানি না, একটু দয়া করে এলাকার নামটা কি একটু বলেন। সবাই বলল এই জায়গাটার নাম হলো কুরবেবালা। ওই জায়গাটার নাম কুরবেবালা ছিল। কুরবেবালা থেকে কারবালা এসেছে। তো কার মানে দুঃখ, বালা মানে মুসিবত, বড় বালা মুসিবত দুঃখ কষ্টের জায়গা। এই জন্য কারবালার ময়দানে যে জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আওলাদ রাসূলগণ শাহাদাত বরণ করেছেন, ওখানে আজও পর্যন্ত তাজা রক্ত। তো ওখানে বর্তমান সময়ে গত বছর আমার পরিচিত একটা কাফেলা খুব কাছের, আমাদের দরবার শরীফের আমার পীর সাহেব হুজুর সহ ওখানে গিয়েছিলেন, অনেক কিছু ওখানে ঘুরে আসছেন। তো ওখানে বর্তমানে যেটা করেছেন, যে জায়গার মধ্যে আওলাদ রাসূলগণের রক্তগুলো পড়ে আছে, তাজা রক্ত মনে হয় এখন পড়েছে, ওগুলা বড় বিশাল করে ইয়া করে গুলা ঢেকে দিয়েছেন এবং বেড়া দিয়ে দিয়েছেন যাতে ওখানে মানুষ যেতে না পারে। কারণ এমন এমন কিছু আশেক রাসূল আহলে বায়াতের আশেক আছে, নবী প্রেমিক আছে, ওখানে যাওয়ার পরে তারা হার্ট ফেল করে মারা যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বুঝতে পারলেন আমার নানা মুস্তাফা যেটাই আমাকে বলেছিলেন ওই দিনটাই আজকে, এবং ওই জায়গার মধ্যে আমি আছি, সুতরাং এই জায়গার মধ্যে আমাকে তাবু গাড়াইতে হবে। তাবু গাড়াইলেন, অবস্থান করলেন, তাদের দুইটা প্রস্তাবে প্রত্যাখ্যান করলেন। এবার আমার ভাইরা, বড় বন্ধুরা,
বসরার গভর্নর ছিল নুমান বিন বশির, তাকে ওখান থেকে নুমান বিন বশির তখন কুফার গভর্নর স্থায়ীভাবে বানিয়ে দিয়েছিলেন। আর বসরার মধ্যে গভর্নর ছিল উবাইদুল্লাহ জিয়াদ, বড়ই গাদ্দার, বড়ই শিয়ানা, বড়ই মনে করেন মারাত্মক দয়া মায়া নাই, এমন বিয়াদব। ওই মুহূর্তে দুষ্ট জালিম ওই এজিদ কি করলেন, ওখান থেকে রদবদল করে কুফায় নিয়ে আসলেন। কারণ কুফার বর্তমান যে পরিস্থিতি, এটাকে কন্ট্রোল করার জন্য এরকম গাউরা সরকার ছাড়া হইতো না, ভদ্র সরকার দিয়ে হবে না। নুমান বিন বশির উনি অত্যন্ত নরম মনের, কোমল মনের অধিকারী ছিলেন এবং বিশেষ করে আহলে বায়তের প্রতি ওনার শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। তো এখন যা আদেশ আসবে করার জন্য সব আদেশ কিন্তু আহলে বায়তের বিরুদ্ধে। তো উনি তো আহলে বায়তের বিরুদ্ধে অ্যাকশন নিবে এটা তো হতে পারে না, কারণ উনি আহলে বায়তকে ভালোবাসে। তো ওই দুষ্ট এজিদ চিন্তা করলেন যে এই লেডা সরকার দিয়ে হইতো না, একটু গাউরা টাইপের আনতে হবে। ওখান থেকে স্থান পরিবর্তন করিয়ে বদলি করে ওর এই জায়গায় নিয়ে আসলেন এবং বলা হলো যেই কোনো ভাবেই হোক ক্ষমতা আমি চাই। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ পুরো হিস্ট্রিটাই ছিল একটা পলিটিক্যাল, রাজনৈতিক হিসাব। আমার নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগেই বলে দিয়েছে কার পরে কে দায়িত্ব নেবে, কার পরে কে রাষ্ট্রপ্রধান হবে। নবীর পরে আবু বকর, নবীর পরে আবু বকরের পরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। এইভাবে ধারাবাহিকভাবে আমার নবী বলেছে আমি নবী যাওয়ার পরে 30 বছর চলমান থাকবে এই খেলাফতের সিলসিলা। কয় বছর? 30 বছর। এখন একটা না রাষ্ট্রপ্রধান আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা না রাষ্ট্রপ্রধান ছিলেন 2.5 বছর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে উনি ইন্তেকাল করলেন। তারপরে আসলেন হযরতে ওমর, দ্বিতীয় খলিফা, তিনি ছিলেন 10 বছর। কত বছর? মুসলমান হিসেবে ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? তিনি 10 বছর ছিলেন। উনি 10 বছর থাকার পরে উনি যখন ইন্তেকাল করলেন, উনার পরে আসলেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে দুই নূরের অধিকারী বলা হয়। আমার নবীর দুটা মেয়েকে শাদী দিয়েছিলেন, সুবহানাল্লাহ। উনিও ছিলেন 10 বছর। তাহলে ওমর ওসমান 10 কথা কয় না, 20 বছর। তারপরে ওইদিকে আবু বকর সিদ্দিক ছিলেন 2.5 বছর। তাহলে 20 আর 2.5 কত? 30 বছর তো এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হওয়ার জন্য আরো কত বছর বাকি? 7.5 বছর। 7.5 বছর। তো কথার কথা মনে করেন গণতান্ত্রিক দেশ আমাদের দেশে যদি মনে করেন কোন উপজেলার চেয়ারম্যান মারা যায়, তাৎক্ষণিক ভাবে ওখানে কি করা হবে? জেলা পরিষদ থেকে একটা সচিব টচিব সহ সবাই মিলে একটা উপনির্বাচনের ব্যবস্থা করবে। কি করবে? উপনির্বাচন। যিনি মারা গেলেন বা যিনি নাই, ওই উনার জায়গার মধ্যে ওই খালি জায়গাটাকে পূর্ণ করার জন্য যিনি চলে যাবেন, ওই জায়গার মধ্যে পরবর্তী দায়িত্ব নিয়ে যারা আসবে তারাও তেমন যোগ্যতাপূর্ণ আসবে। ঠিক কিনা বলেন? কথা কয় না তো। এখন কারণ চেয়ার ঠিক আছে, কিন্তু চেয়ারের মধ্যে বৈশা এটা পরিচালনা করাটা হলো আসল কাজ। ঠিক কিনা? তো এখন এইভাবে করতে 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 22.5 বছর গেল। এখন 7.5 বছর কে চালাইবে দেশ? 7.5 বছর দেশ চালানোর জন্য এবার দায়িত্ব আসলো কার উপর? 4 নম্বরে হযরতে মাওলা আলী। তো এখন না থাকলে যেটা হয় উপনির্বাচনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে যে ভাস করে, যদি 1 মাসের ক্ষমতা থাকে 1 মাস সে উপজেলা চেয়ারম্যান। ঠিক না? এটা হলো রাষ্ট্রীয় যে সিস্টেম। তো এখন এই আগে তো 30 বছর তো আমার নবী বলে গেছে 30 বছরের পরে আপনারা যেমন সাথা করেন। 30 বছর পূর্ণ হতে 7.5 বছর বাকি। দায়িত্ব পেলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মোটামুটি এই যুদ্ধ কেন হইলো, ঘটনাটা কারণটা মোটামুটি বুঝবেন, তাইলে একটা সাইড দিয়ে আমি মোটামুটি গোছাই নিতে পারবো। সিন্নিও আসবে, সিন্নিও খাবেন। আপনারও খিদা মোটামুটি কম না, আর আমারটা তো কইয়া লাভ নাই, অনেক প্রেসার বাড়া খিদার। মারহাবা কেন না খাওয়াইতো না? মারহাবার নমুনা কয়েক খানা খাওয়াইতো না? জোরে কেন মারহাবা? আরো জোরে। কারণ কার বালা, এটা দুঃখ বলা মুসিবতের জায়গা, কষ্টের জায়গা। ময়দানে যখন ঢুকে যায় আর কি ডাইনে ভাবে যাওয়ার সুযোগ থাকবো? কেন ময়দানে? এই ঘটনা হলো এটা বোঝানোর জন্য। কিন্তু আমার এই বাইপাস দিয়ে কতক্ষণ, নসরতপুর দিয়ে কতক্ষণ, ইন্ডিয়া কতক্ষণ যাইতে হইতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা শুধু ধৈর্য ধরে খালি শুনেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক এবং ধারণ ক্ষমতা যেন বাড়ায় দেয় বলি আমিন।
আবার আমার 7.5 বছর যে বাকি ছিল, ক্ষমতায় আসলেন মদিনার গভর্নর মাওলাই কায়নাত শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওইদিকে কুফার গভর্নর তখন আমিরে মুআবিয়া, ইয়াজিদের বাপ, তিনি এখনো ইন্তেকাল করেন নাই। হঠাৎ করে তিনি একদিন চিন্তা করলেন, হ্যাঁ একসাথে চলছি, একসাথে থাকছি, একসাথে খাইছি, আমার সঙ্গী সাথী আবু বকরও চলে গেল, উমরও চলে গেল, উসমানও চলে গেল, এখন আলী আছে। তো আলীর কাছে এখন মদিনার দায়িত্ব, আমার কাছে আল্লাহ দয়া করে কুফার গভর্নর বানাইছে, কুফার রাষ্ট্রপ্রধান আমি। হযরত আলী যদি চলে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হযরত আলীকে যোগ্য সন্তান দিছে, দেশের হাল ধরার জন্য উপযুক্ত সন্তান আছে, তাদেরকে দিতে পারবে। আমার কপাল তো এমন কপাল, আমার কপাল আল্লাহ সন্তান দিছে, কিন্তু কুসন্তান, সুসন্তান নয়, ঠিক কিনা? কিন্তু আমি তো এই সন্তানের উপর ভরসা করতে পারি না। এই জন্য তিনি চিন্তা করলেন, বর্তমানে প্রাধান্যের দিক দিয়ে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য হলো আলে রসুল যারা, আওলাদে রসুল যারা। কারণ রসুল নাই, রসুলের পরবর্তীতে যারা আছেন তারাই হলো এই মুহূর্তে আমাদের একমাত্র সম্মানের পাত্র এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী, ঠিক কিনা? তিনি এই কারণে চিন্তা করলেন যে রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করবেন, যে আয়োজনের মধ্যে চিফ গেস্ট, প্রধান অতিথি হবে মদিনার গভর্নর হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। আমাদের দেশেরও বিভিন্ন সময়, অন্যান্য দেশেরও বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় বিভিন্ন সফরে এক দেশ থেকে আরেক দেশে সফরে যায় কি যায় না? অনুরূপ ভাবে রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রীয় কৌশলে, রাষ্ট্রীয় চিঠির মাধ্যমে উনাকে দাওয়াত করা হয়েছে, মাওলাই কায়নাত মাওলা আলীকে। হে মদিনার গভর্নর, হে আলে রসুল, হে মাওলা আলী, আপনি কুফার মধ্যে, আপনাকে কুফাবাসীর পক্ষ আপনাকে দাওয়াত, আপনি আসেন, আপনার সাথে রাষ্ট্রীয় বিষয়ে একটা জরুরি মিটিং করা হবে। উনিও দাওয়াতে গেলেন। ওখানে যাওয়ার পরে ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী একে একে সবাই চলে গেল, আমারও বয়স হয়েছে, আমি অসুস্থ, আমি কখন চলে যাই বলা যায় না। যতদিন আমার সাধ্য ছিল আমি এই সমাজ, এই দেশ পরিচালনা করে আসতেছি। আমার পরে এই দেশের হাল কে ধরবে, রাষ্ট্রপ্রধান কে হবে, আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। এজন্য আমি লিখিতভাবে আমি এই সকল ক্ষমতা আপনি আওলাদে রাসূল হিসেবে আপনার হাতে হস্তান্তর করতে চাই। সুবহানাল্লাহ। আমি যদি চলে যাই, তাহলে মদিনার আলে রাসূল যারা সবচেয়ে সিনিয়র যারা থাকবে, তাদের ফয়সালা অনুযায়ী নির্দিষ্ট করা হবে যে কুফার মন্ত্রী কে হবে, কুফার গভর্নর কে হবে, এটার ফয়সালা মদিনা থেকে আসবে। কারণ আমরা মদিনার ইসলাম বিশ্বাসী। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইভাবে আয়োজন করলেন, সব কিছুরই বিশাল ভাবে প্যান্ডেল আয়োজন করা দরকার, ওইভাবে আয়োজন করলেন। মাওলা আলী আসলেন, আসার পরে এই চুক্তিনামা একটা নিজের কাছে রাখলেন, একটা মাওলা আলীকে দিলেন। এবার দিছে যে ওখান থেকে কয়েকজন আছে, এরা হইলো দুআস্তা, এদিকেও খুশি রাখতে চায়, ওইদিকেও খুশি রাখতে চায়। মেঘ যেদিকে চাচ্ছে এদিকে। কিছু মুনাফেক আছে না, এখানে আইসা করে জি হুজুর, জি হুজুর, ঠিক আছে, খেলাফত নামাজ এটা আপনি লইছেন, আর তালের হুজুর এক করে কামের কাম করছেন, ওইতো না তো আমাদের ফুতরি দিয়ে কিচ্ছু হইতো না। এবার এখান থেকে বাইরে হওয়ার পরে একটা দৌড় দিয়েছে ফুতের কাছে, তুমি এনে বইয়া রইছো, তুমি মাস্তি করো, ফিলে আছো তুমি, আরে বাবরা করে খাইয়া ডুবতেছে, আরে উঠবে না পাখি, কয় এমনি গেলে মাথালে ভরা থাকলো, কয় কি হয়েছে, কয় ওইছে না কি, তোমার সর্বনাশ, তুমি এতদিন যে স্বপ্ন দেখতেছ, তোমার স্বপ্নটা খেতার তলে বালিশের মধ্যেই থাকবো, তোমার স্বপ্ন বাস্তবায়ন হতো না। কয় কি কইলি কেন? তুমি যে স্বপ্ন দেখতেছ, তোমার বাবার পরে তুমি কুফার মন্ত্রী হইবা, রাষ্ট্রীয় যত সম্পদ আছে ডাইনাতে বামাতে লুটটা বিটটা যেমনি মন সেমনি খায়, তোমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, তুমি আর মনে হয় পারবে না। বলে কেন? কয় এই রাস্তা থাকবে না, তোমার বাবা যেই কাজ করছে এই কাজের আলোকে তুমি পারবে না। কয় কি কাজ করছে? কয় কাজটা হলো লিখিতভাবে মদিনার গভর্নরকে এনে লিখিতভাবে উনার কাছে একটা স্টাম্পে সই করে দিয়ে দিয়েছেন অলরেডি, যে উনি মারা যাওয়ার পরে এই দেশের সরকার, এই দেশের প্রধান কে হবে, এটার ফয়সালা মদিনা থেকে আসবে, তোমারে বানাইতো না, এটা মদিনা থেকে সিদ্ধান্ত আসবে। আর মদিনা থেকে যদি সিদ্ধান্ত আসে, নিঃসন্দেহে এটা আলে রাসূলের পক্ষে আসবে, তোমার পক্ষে এটা প্রশ্নই আসে না। এখন কি করবা দোস্ত, বইয়া থাকে খালি গুস্ত খাইলে হইতো না, নাউজুবিল্লাহ।
এবার বিভিন্ন চক্র বিভিন্ন কৌশলাদি করে ওখানে সফররত থাকা অবস্থায় মদিনার গভর্নর মাওলা আলীকে নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মদিনার সকল সিনিয়র সাহাবায়ে কেরাম বললেন, হুসাইন আপনি যাইয়েন না, এইভাবে আপনার আব্বাকে নিয়েছিল, নিয়ে যাওয়ার পর ওরা রাখে নাই, নামাজের সিজদারত অবস্থায় ছিল, একটা কোপ দিয়া গর্দান কেটে আলাদা করে শহীদ করে দিয়েছে হুসাইন। তাই আপনি যাইয়েন না, আপনার কাছে অত্যন্ত করজোরে আবেদন আমার ভাইয়েরা বাবারা। কিন্তু তারপরে ইমাম হুসাইন গেলেন, তারা প্রস্তাব করলেন, প্রস্তাবও শুনলেন, মনে আছে না? প্রস্তাব শোনার পরে প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। একদিন, 2 দিন, 3 দিন, মহরমের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তাদেরকে বুঝাইলেন। প্রত্যেক দিন কয়েকটা ভাষণ দেয়, তাদেরকে বুঝায় যে আমি তো জান্নাতের যুবকদের সর্দার, আমার সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, কেন তোমরা আমার সাথে আমার আচরণ করতেছো? আমাদেরকে হয় একটা অচেনা রাস্তা দেখায় দাও, ওই রাস্তায় চলে আমরা কোনো হিন্দু পাড়ায়, খ্রিস্টান, ইহুদি পাড়ায় চলে যাব, ওখানে গিয়ে আমরা নানা মুস্তফার দিন প্রচার করব, অথবা আমাদেরকে মদিনায় ফিরে যেতে দাও, আর নতুবা আমাদেরকে এই কুফায় থেকে কুফার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দাও। ওরা বলতেছে কোনোটাই হবে না, হলে যুদ্ধ করেন, আর নাহলে আমরা গুরুরে আপনিও গুরু মানেন, কোনো কিছুর আর অভাব হইতো না। ইমাম হুসাইন যেই কথাটা বলছে ওটাই আমাদের জন্য শিক্ষা। ইমাম হুসাইন বলেছে যেটা হক সেটা হকই, যেটা সত্য এটা কখনো মিথ্যা হতে পারে কথা কয় না। ইমাম হুসাইন বলে প্রয়োজনে আমার জীবন দিব, রক্ত দিব, গর্দান দিব, তারপরেও অন্যায়কারীর সঙ্গে হাত পাতবো, কারণ রাসূল পাকের শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। এটাও মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন মা রাআহুল মুসলিমুন হাসানুন ইনদাল্লাহি ওয়া হুয়া হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সমাজের 10টা কাজকে ভালো সমর্থন মনে করে, 10 জন একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় এটা ভালো পছন্দ করে, আল্লাহও ওটা সমর্থন করে। অনুরূপ ভাবে সমাজের 10 জন যেটাকে খারাপ বলে আখ্যায়িত করেছে, আল্লাহ ওটা খারাপ হিসাবে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই একত্রিত ভাবে লাশ সামনে রেখে জানাজার মাঠে 3 বার বলি লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, যাতে করে 10 জনের ভালো বলাটাকে সমর্থন করে আমার আল্লাহ তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে ভালো হিসাবে, ইমানদার হিসাবে তারা যেন গ্রহণ করে নেয়। আর একটু জোরে বলেন মুহাম্মদ, একটু জোরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি মাহাদনা হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সবাই বলেন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। বলেন সালাম জানাই মোরা তোমায়। যে গলায় আদর করে চুমু খেতেন আমরার নবী মুস্তাফা, ঠিক কিনা? যে গলায় আদর করে চুমু খেতেন আমরার নবী মুস্তাফা, আরে সে গলায় কেমন করে নিষ্ঠুর শিমুর তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা একেবারে সংক্ষেপ করে শেষ করব। তাহলে ইমাম হুসাইন ওখানে যুদ্ধের মধ্যে তিনি ইচ্ছা করে যান নাই, তিনি বললেন যে আগে তাদের থেকে আসুক তারপরে আমরা, কারণ আওলাদ রাসূল কাউকে মারতে জানে না। এই জন্য বাবারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাত মায়ের খায়
কাউকে মারে না, কাউকে আঘাত দেয় না, কারণ রাসূল পাক এবং রাসূল পাকের সাহাবায়ে কেরামের শিক্ষা দিয়েছেন কেউ যখন আঘাত করত কাউকে তখন রাসূল পাকের সাহাবায়ে কেরামের আদর্শ ছিল আপনি যে আমাকে মেরেছেন ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। কত নরম কোমল মনের অধিকারী তারা ছিলেন, কত উদার মন মানসিকতা তাদের ছিল। আল্লাহু আকবার। এই মন মানসিকতা যদি আমরা সত্যিকার অর্থে আমরা বাস্তবায়ন করতে পারি, আসলে দেখবেন ইসলাম সুন্দর। ইসলামের আদর্শে আদলে গড়া এই সমাজও সুন্দর। না থাকবে কোনো অন্যায়, না থাকবে কোনো অবিচার, না থাকবে কোনো অত্যাচার, না থাকবে কোনো জেনা, না থাকবে কোনো ব্যভিচার। কারণ ইসলাম মানে হলো ব্র্যান্ড, এটা ভদ্রতা, নম্রতা, সভ্যতা, ঠিক কিনা বলেন? তো এই ইসলামটা এসেছে একমাত্র ওই কারবালার প্রান্তরে নবীর আওলাদের শাহাদাতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যদি সেদিন নবীর আওলাদ ইমাম হুসাইন যদি তাদের সাথে হাত মিলাতেন এই ইসলাম আর প্রতিষ্ঠিত হতো না, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম ধর্মের আওতাভুক্ত হয়ে আজকে আপনি আমি ওই হুসাইনের ওই আহলে বাইতের বিরোধিতা করি, নাউজুবিল্লাহ কি বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আহলে বায়াতের অনুসরণ, অনুকরণ, মহব্বত আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এখন প্রশ্ন তো থাকতে পারে, হুজুর এই আহলে বায়াতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকা দরকার? এই আহলে বায়াতের সাথে আপনার আমার আমাদের সকলের কেমন আদর্শ, কেমন বৈশিষ্ট্য থাকা দরকার, জানা দরকার আছে না নাই? কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামে হাকিমের মাধ্যমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওগো আমার মাহবুব নবী, ওগো আমার প্যারা নবী, ওগো আমার বন্ধু নবী, হাবিবুল্লাহ নবী। হাবিবুল্লাহ আমার আল্লাহর প্রিয় নবী। এই হাবিবুল্লাহ লকব আর কোন নবীর নাই। আল্লাহ দেখে বলে, বন্ধু আপনি বলেন আপনার উম্মতরে, আপনি নবীর পক্ষ হতে আপনার উম্মতরা যা পাইছে, যা নিয়ামত পাইছে, নবী গো, এর জন্য কোনো বিনিময়, কোনো বদলা, কোনো প্রতিদান আপনি নবী চান না। তবে একটা জিনিস শুধু তাদের কাছে চান, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আমি জানতে চাই এই ঘোষণাকার। আরো জোরে গভীর মনোযোগ। যারা বলে আহলে বায়াত বলতে কিছু নাই, পাক পাঞ্জাতন বলতে কিছু নাই, আহলে বায়াতের কথা বললে, পাক পাঞ্জাতনের ভালোবাসার কথা বললে আমাদেরকে অপছন্দ করে এমন অনেক মুসলমান সমাজে আছে না নাই? কথা কয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাই একটু বলেন আল্লাহ এক না দুই? কথা কন, কথা কন। এই আল্লাহ যেমন এক, আল্লাহর বাণীও তো কি এক। তো আমরা এখানে যারা আছে মুসলমান, সকল মুসলমানের উপর নামাজ ফরজ দৈনিক কয় ওয়াক্ত? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই এই 5 ওয়াক্ত নামাজ আপনার ফরজ কেন, অবশ্যই কেন? নিঃসন্দেহে আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। কার আদেশ? কথা কয় না। আল্লাহর আদেশ, যার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর হুকুম হওয়ার কারণে আপনি ফরজ হিসেবে গ্রহণ করেছেন, আমি বলবো অনুরূপ ভাবে নবীর আহলে বায়াতকে ভালোবাসাটাও নামাজ, রোজা, হজ, যাকাতের মতো গ্রহণ করেন, গ্রহণ করতেই হবে। কথা করা ঠিক কিনা? তো বলে কেন? কারণ নামাজ, রোজা, হজ, যাকাতের আদেশ যে আল্লাহ করেছেন, ওই আল্লাহই আহলে বায়াতের ভালোবাসার আদেশ করেছে। সুতরাং আল্লাহর আদেশ হওয়ার কারণে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, অনুরূপ ভাবে আল্লাহর হুকুম হওয়ার কারণে আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি। আহলে বায়াতের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এই আহলে বায়াতকে ভালোবাসবে যারা,
আমি ওটাই বলে শেষ করবো ভাইয়েরা আমার, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবী আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফরত অবস্থায় সাহাবায়ে কেরাম পিছনে হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন। এবার আমার নবী খানায় কাবার গিলাফ শরীফ ধরে বলতেছে, সাহাবীরা আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। নবী গো, কি গুরুত্বপূর্ণ কথা? আমার নবী বলে, উম্মত এই খানায় কাবার গিলাফের মধ্যে হাত রেখে আমি নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো আল্লাহর পয়গম্বর নূহ নবীর কিস্তির মতন। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। তো বলে, হুজুর নূহ নবীর কিস্তির সাথে কেন তুলনা করা হলো? 900 মতান্তরে 950 বছর ওই নূহ নবী ওই দিনে দাওয়াত দিয়েছেন। ওই একটা সময় কষ্টে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ ধ্বংস করলেন, কিস্তি বানাও, যারা ঈমান এনেছে ওখানে ওঠো। ঈমান যারা এনেছে ওই জাবালে জুদের মধ্যে ওই কিস্তি থেকেছে, সবাই রক্ষা পেয়েছে। আমার নবী বলে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, যারা আমার আহলে বায়াতের প্রেমিক হবে, আহলে বায়াতের আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওই নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল, যেইভাবে পরিত্রাণ পেয়েছে, আহলে বায়াতকে ভালোবাসবে যারা, আহলে বায়াতের পাক পাঞ্জাতনের প্রেমের মালা যারা গলায় পড়বো, ওই নূহ নবীর কিস্তির মতো চোখের ফল ওকে ফুলসিরাতের ফুল পার করে দেবে। তাহলে আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? কেন ভালোবাসবো? আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা। হাদিসটা আমি ভূমিকায় এবারে তো পড়েছিলাম। এই হাদিস দিয়ে গোছাইয়া গাট্টি বাইন্দা আপনাদের সিনার মধ্যে আজকের আলোচনাটা দিয়ে গেলাম। ময়দানের শহীদের আলোচনা বহুত শুনছেন, এরপরে মনে করেন মা ফাতেমার ওয়াজ বহুত শুনছেন। কারণটা হয়তো এতদিন অনেকে জানেন নাই, বুঝেন নাই। তো এইভাবে বলতে গেলে অনেক সময়ের কথা, এত সময় নিয়ে বলা যাবে না। এই জন্য শুধু কারবালার ময়দান থেকে যে সত্যের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরও হারাম নিযোগ গ্রহণ করা যাবে না। অপরকে দেখলে তাকে বাধা প্রদান করতে হবে, সেটা আমার আল্লাহ পাকের আদেশ। নিজে হারাম থেকে বাঁচাটা যেমন গুরুত্ব, আরেকজনকে বাঁচাইয়া দেওয়াটাও এরকম গুরুত্ব মনে করতে হবে। কারণ মানুষ মানুষের জন্য, মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর ভালোবাসা ওই মানুষ কখনো পাবে না যে অপর মানুষকে ভালোবাসে না, পরিবারের সদস্যদেরকে ভালোবাসে না, বাড়ির আশেপাশের গরিব বলে প্রতিবেশীকে যারা ভালোবাসে না, সম্মান করে না, খোঁজ খবর নেয় না। ঠিক কিনা বলে? প্রতিবেশীদের দূরে কথা, এমনও আমাদের দেশে সমাজ আছে, পরিবারের মধ্যে অনেক ছেলে সন্তান আছে, মারে ভাত কাপড় দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমাদের দেশে এমনও ঘটনা ঘটে যে মাদক কেনার জন্য টাকা দেয় না বলে মারে না। আউজুবিল্লাহ কয়ে বইয়া তাই না? এত বড় একটা জঘন্য কাম করলো, নাউজুবিল্লাহ কয়ে একটা সেরাফেরা লাগালে অনেক কথা, নাজুরো কানা তো নাউজুবিল্লাহ। শুধু তাই না, এই হারাম সমাজকে এমন ভাবে নিকৃষ্ট দিকে নিয়ে যাচ্ছে, মানুষ স্মৃতি জ্ঞান সব হারাই ফেলতেছে। মানবতা সভ্যতা কথা কাকে বলে? আজকের ঘটনাটাই দেখেন, একজন হুজুর হাত জোর করলাম, দোষ নাই, তারপরও ভাই সাইরা দিয়ে দূরে যেতে হবে। এরপরও মানে হুজুর শো ধাক্কা দেওয়া হলে, আর কি হুজুর, আমি মরলে আপনাদের মতো এই লাশকে জানাজা পড়ায় আলেমদের সাথে এমন আচরণ নিতান্তই এর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এইভাবে আমরা ওখান থেকে আলোচনা শুনে বসে থাকতে হবে না। ওই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? যদি এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার নবী খুশি। বলে কেন? আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ। যার উপরে তার ঈমান নাই, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই, তো নবীর মহব্বত থাকবে তার অন্তরে। আহলে বায়াতকে ভালোবাসবে যারা, নবীকে তো তারা ভালোবাসবে, নবীরে ভালোবাসবে, নবীর নাতিরে কি ঘৃণা করবো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে জীবনের সব কিছুর চাইতে অন্তরের হৃদয়ের সর্বোচ্চ আন্তরিকতাটুকু বিলীন করে দেওয়ার মাধ্যমে আহলে বায়াত পাক পাঞ্জাতন এবং আমার নবীকে মহব্বত করার ভালোবাসার তৌফিক যেন দান করে।
दुश्मन है सारी मुश्किल है ईमान बचाना लाखों शाही मदीना Gracias.